প্রিয় ছাত্রছাত্রী, উদাহরণ 6-এর অঙ্কটা একটু দেখো। 9.1-এর উদাহরণ 6 দিচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। তো আমরা এখানে লিখে নিয়েছি সমাধান। বাম পক্ষ লিখছি sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। দেখো, সেকের একেবারেই বিপরীতটা হলো cosec, cos, আর cosecের বিপরীতটা কিন্তু তোমার সাইন। তো এখানে স্কোয়ার দেছে, এখানে sec স্কোয়ার ইন্টু cosec স্কোয়ার। এখানে সাইন স্কোয়ার দেছে বিদায় এটা ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট এর বিপরীতটা কাজ করতে হবে। যেমন এখানে আমরা লিখতে পারি, দেখো সাইন থিটা সমান cos থিটা সমান 1/cosec থিটা, cos থিটা 1/sec থিটা আমরা লিখতে পারি। দেখো এখানে আছে sec থিটা আর এখানে cosec থিটা আছে, তাহলে cosecের বিপরীত sec, আবার সাইনের বিপরীত cosec, এটা বিপরীতটা দেওয়া আছে। জাস্ট আমরা এখানে বিভ্রান্তি না হয়ে আমরা এখানে লিখতে পারি, দেখো সেকের বিপরীত 1/, কি লিখতে পারবো তো, cos স্কয়ার থিটা, আর cosecকে লিখতে পারি 1/, বলো তোমরা নিজেরাই বলতে পারো যে sin স্কয়ার থিটা। স্কয়ার দিয়েছে তার মানে কি এটা ভয় পাওয়ার কিছু নেই। দেখো এখন একটা ভগ্নাংশ চলে এসেছে, তাই ভগ্নাংশ থেকে আমি তোমাদের দেখাই। এখানে আমি 5 নম্বর উদাহরণটা সাইনটা এই পাশে আনছিলাম, কসটা এই পাশে দিয়েছিলাম, ভগ্নাংশ লসাগু আকারে নিয়েছিলাম। তা আজকে তোমাদের একটু সরাসরি করে দেখায় যে একটু সহজের জন্য, যে এটা যদি আমরা লসাগু নেই cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটা। লসাগু নেওয়ার নিয়ম তো সবাই কম বেশি জানো, যে হরগুলো লসাগু নিতে হয়, যদি কাটাকাটি না হয় বা ভাগ করে বের করা না যায় সেক্ষেত্রে হরটা গুণ করে দিতে হয়। আর এটা যেহেতু সম্পূর্ণ ইংরেজি লিটারেচার অঙ্কটা তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা গুণ করে দেব, cosec স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা আমরা লিখে নিতে পারি। তাহলে দেখো এখানে হর দ্বারা পরবর্তীতে আমরা এই লসাগুরে ভাগ করে দিতে পারি। এখানে হর আছে কত, sin স্কয়ার থিটা, সরি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা কেটে যাবে, তাহলে আমাদের sin স্কয়ার থিটা হলো ভাগফল, এই ভাগফল লব দ্বারা গুণ করে দিলাম, লব দ্বারা যে গুণ করি তাহলে আমাদের কি হয়, sin স্কয়ার থিটারে যদি আমি 1 দ্বারা গুণ করে দিই তো আমাদের বেসিক্যালি নিয়ম অনুযায়ী কি sin স্কয়ার থিটাই আসে। এবার দেখো sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটা যদি কেটে যায় তাহলে আমাদের cos স্কয়ার থিটা আছে ভাগফল, এই ভাগফল উপর লব আছে কত 1 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এই cos স্কয়ার থিটারে যদি আমি 1 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের রেজাল্ট কি আসে, এই cos স্কয়ার থিটাই আসে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা রেজাল্ট কি, এটা তো আমরা কম বেশি সবাই জানি। ষড়ভুজের সূত্র অনুযায়ী তোমরা যদি লেখো তাহলে আমাদের রেজাল্টে কি আসে বলো তো, 1। আচ্ছা, এই 5 নম্বর, ঠিক 5 নম্বর অঙ্কের মতোই এখন সিচুয়েশন দাঁড়িয়েছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো 1/, এই দুইটা অঙ্ককে ভগ্নাংশ ক্যাটাগরিতে, এই 1টারে এরা পাবে cos স্কয়ার থিটা পাবে, sin স্কয়ার থিটা পাবে। তাহলে আমি এখানে নর্মালি লিখে দিতে পারি যে 1/, একটু আলাদা আলাদা করে নাও, sin স্কয়ার cos স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার থিটা। দেখো 1/cos, 1/cos সমান আমরা কি লিখতে পারি, sec। এখানে তো তোমাদের ভুলে গেছো নাই, যেহেতু এখানে একটা স্কোয়ার আছে জাস্ট স্কোয়ারটা আমরা দিতে পারি। আর 1/sin সমান কি লিখতে পারি বলো তো, cosec। তাহলে এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা দিলাম, এখানে কিন্তু আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা এখানে শুধু অতএব দিয়ে দিতে পারি যে ডান পক্ষ প্রমাণিত, কি লিখতে পারবো, ডান পক্ষ প্রমাণিত। দেখো আমি এই শোকাতো আর অঙ্ক নিয়ে একটু আলোচনা তোমাদের সাথে করি, ছোট করে একটু রাফ করে দিই। দেখো একটা অঙ্ক, যে সাইন থিটা সমান যদি 1/cos
কসেক থিটা হয়, 1 বাই কসেক থিটা হয়, এই সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা, একটু খেয়াল করো। তাই যদি হয় 1 বাই কসেক থিটা সমান সাইন থিটাও লেখা যাবে। সমান চিহ্ন দেওয়ার একমাত্র কারণ হলো এই পাশে যে মানটা আছে এই পাশে সেম মানটা হতে হবে, নয়তো কিন্তু সমান চিহ্ন মাঝে দেওয়া যাবে না। সে যে আকৃতিরই হোক, যদি কোনো মানুষ হয়, মানুষের নামও হয়, তাও কিন্তু সমান চিহ্ন দেওয়া যাবে। দুইটা নাম দুই প্রকার। সমান চিহ্ন তখনই দিতে পারবা যদি ওই নামের মান একই হয়। যেমন করিম রহিম, দেখো করিম সমান রহিম, করিম সমান রহিম। এখন আমরা যদি এই দুইটা নামের একটু, এটা অঙ্ক থেকে আলাদা, করিম সমান রহিম যদি আমি লিখি, এখানে আমরা করিম একজন ব্যক্তি, রহিম আর একজন ব্যক্তি, কিন্তু আমরা সমান চিহ্ন দিতে পারি মাঝখানে। কিসের স্বার্থে? এই করিমের মান মনে করো করিম 45 কেজি ওজন, রহিমও 45 কেজি ওজন, সেই ক্ষেত্রে আমি এখানে সমান চিহ্ন দিতে পারি, আদারওয়াইজ আমি এখানে সমান চিহ্ন দিতে পারি না। যদি মানের দিক দিয়ে এক হয় তাহলে আমি সমান চিহ্ন দিতে পারি, আর সমান ওই সময় দেওয়া হয় এই বাম পক্ষেও যা আছে ডান পক্ষ একই জিনিস আছে, সেই ক্ষেত্রে আমরা সমান চিহ্ন ওখানে দিতে পারি। এই জন্য আমরা দেখো সাইন স্কোয়ার থিটা সমান 1 বাই কসেক স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 বাই কসেক থিটা সমান সাইন থিটা আমি লিখতে পারি। সমান চিহ্নর মান এটাই, যে একজন এপাশে, যেমন আমি এখানে রহিম, দেখো রহিম সমান কি দিতে পারি বলো, করিম, এটা আমরা দিতে পারি। সমান চিহ্নর মান এটাই। তা আশা করছি বুঝতে পেরেছ। তাই এই সমানের কার্যকারিতা, সমান কীভাবে ব্যবহার হয় এটা শিখলাম। আর সবচেয়ে বড় কথা হলো কি, ত্রিকোণমিতি অনেক ছেলেমেয়ে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নিয়ে ভয় পায়। সেক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে যে তোমরা যদি সূত্রগুলো একটু আয়ত্ত করতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় একটু সহজ হয়ে যাবে। সূত্রগুলো আয়ত্ত করার জন্য আমি যে ষড়ভুজের মাধ্যমে, শোকাতোয়ার মাধ্যমে যে সূত্রগুলো তোমাদের মাঝে দিয়েছি ফেসবুকের মাধ্যমে, তোমরা অবশ্যই সেটা আয়ত্ত করে নিতে পারবা। তো বেস্ট অফ লাক, ভালো থাকো।